আপনি যেহেতু থাম্বনেইল এবং কি টাইটেল দেখে এই মুহূর্তে আমাদের ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনার মোবাইল সার্ভিসিং শেখার আগ্রহ আছে। তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকে অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন এবং কি এই ভিডিওটা আজকে হতে যাচ্ছে ইন্টারেস্টিং একটি ভিডিও। আর এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে প্রকাশ্যে সবকিছু শেয়ার করব যেগুলো অন্য টেকনিশিয়ানরা আপনাদেরকে কখনো এগুলো শেয়ার করে না। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিএসএন ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে আবারও সুজন। তো আমরা কিন্তু অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করেছি। যারা একদম বিগিনার টেকনিশিয়ান আছেন তাদেরই জন্য মূলত এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা। আর এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি সর্বপ্রথম দেখছেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন, আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে আজকের ভিডিওটা টোটালি ক্লিয়ার বুঝতে পারবে। তো আজকে আমরা কথা বলবো স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে। এর আগেও আপনাদের মাঝে আমি স্কিমেটিক ডায়াগ্রামের একটি পার্ট এবং কি দুইটি পার্ট শেয়ার করেছি। একটি পার্ট ছিল একটু আলোচনা করা, আর একটি পার্ট ছিল বিট ম্যাপ নিয়ে। আজকের বিষয়টা আমরা ডায়োড মোড কিভাবে কাজ করে বা ডায়োড মোড কিভাবে চেক করব, হ্যাঁ, সেটা ডিসপ্লে কানেক্টর হোক বা এটা ভলিউম কানেক্টর হোক, ভলিউম পাওয়ার সুইচ অথবা ব্যাটারি কানেক্টর, রিঙ্গার কানেক্টর, যে কোনো বিষয়, হ্যাঁ, এটা হচ্ছে ডায়োড মোড বলে থাকি আমরা। তো এই ডায়োড মোডের স্কিমেটিক যে ডায়াগ্রামটা আছে সেটা আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করে দিব। তো আমি যেই বিষয়টা লক্ষ্য করলাম, আপনাদের মাশাআল্লাহ আমি অনেক আপনাদের সাপোর্ট পাচ্ছি এই ইউটিউব চ্যানেল থেকে এবং কি অনেকে আমাকে কমেন্টস করে থাকেন। তো আমার কমেন্টসগুলো পড়তে খুবই ভালো লাগে। হয়তো আপনাদেরকে রিপ্লাই দিতে একটু লেট হয়, কারণ আমি একা মানুষ কাজ করি, প্লাস এই যে ভিডিও মেক করতেছি, একটু পরে এই ভিডিও আবার এডিট করা হবে, তারপরে এই ভিডিও আবার আপলোড করা হবে আপনাদের জন্য। সপ্তাহে 2টা ভিডিও নিয়ে আসতে, এখানে কাজগুলো সেরে 2টা ভিডিও নিয়ে আসতে অনেক কষ্ট হয়, মানে আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। তো আজকে আর কথা বলবো না বেশিক্ষণ, আজকে সরাসরি আমরা কাজে চলে যাব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মাল্টিমিটার। আর এই মাল্টিমিটারটা আমরা ডায়োড মোডে রাখছি, দেখতে পাচ্ছেন এই যে ডায়োড মোডের চিহ্ন এটা। আর এই মাল্টিমিটার নিয়ে বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো এখন আমরা যেটা করব, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা মাদারবোর্ডও রেখেছি, এটা দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। এই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কেন বললাম, কারণ হচ্ছে আজকে এই ডায়োড মোড দিয়ে আমরা চেক করব যে আমাদের ফোনে কোনো প্রকার শর্টিং ইস্যু আছে কিনা। ধরুন সেটা আপনার ব্যাটারি কানেকশনে হতে পারে, আপনার এলসিডি কানেক্টরে হতে পারে, আপনার ক্যামেরার যে কানেক্টর আছে ক্যামেরা কানেক্টরে হতে পারে, রিঙ্গার স্পিকার, হেয়ার স্পিকার, যে কোনো সেকশনে আপনার এটা শর্টিং ইস্যু চেক করার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা স্কিপ করার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে যে স্কিমেটিক ডায়াগ্রামটা আছে সেটাকে আমরা ওপেন করে নিচ্ছি। তো এই স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে কিন্তু পূর্বে যে ভিডিওগুলো আপলোড করেছি, যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবেন। আর আমি শুরুতেই কিন্তু বলেছি আপনাদেরকে, এই চ্যানেলে অলরেডি আপনি যদি এই চ্যানেলটাকে ফলো করেন, মাত্র 6 মাসে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে 6 মাসের মধ্যে কাজগুলো একদম মোবাইল সার্ভিসিং এর A to Z কাজটা আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, তো এখানে দেখুন আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি, কেন বলি, ওই যে দেখুন উপরের পাকা আছে, পাকা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, পাকাটা কিন্তু টোটালি বন্ধ আছে, হ্যাঁ, কারণ আপনারা শুনতে পারবেন না আমার কথাগুলো। তো আমরা লগ ইন করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্কিমেটিক ডায়াগ্রামটা আমরা লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার হয়ে যাক, হওয়ার পর আমরা স্ক্রিনটাকে একটু বড় করে দিচ্ছি। এই যে আমাদের স্ক্রিন অলরেডি বড় হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে এই যে এই অপশনে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা মোবাইল ফোন সলিউশনে যাওয়ার পর আমরা আমাদের ইচ্ছে মতো একটা ব্র্যান্ড আমরা সিলেক্ট করে নিব। তো তার জন্য আমরা যেটা করি, আমরা Xiaomi একটা ব্র্যান্ড সিলেক্ট করলাম। এখান থেকে আমরা Poco C3টা নিচ্ছি, কারণ Poco C3তে হয়তোবা ডায়োড মোড, বিট ম্যাপ, হ্যাঁ, এটাতে আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিট ম্যাপ, এটা হচ্ছে ডায়োড মোড, আর এখানে হার্ডওয়্যার সলিউশন। তো আমরা যেহেতু আগে বিট ম্যাপ নিয়ে কথা বলেছি, আজকে হচ্ছে আমরা ডায়োড মিট নিয়ে কথা বলবো, ডায়োড মোড। তো আমরা তারপরে এক এক করে প্রত্যেকটা অপশন নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা ডায়োড মোডটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা এখানে ইমেজ আছে, এটা হচ্ছে পিডিএফ ফাইল আর কি, যেটাকে আমরা বলে থাকি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা এখানে নাম লেখা আছে দেখুন, সানশাইনের, তারপর হচ্ছে ফোল্ক, হ্যাঁ, এগুলো হচ্ছে মিটারের নাম। আপনার হাতে বর্তমানে কোন মিটার আছে, আপনি কোন মিটার দিয়ে চেক করতে যাচ্ছেন। তো আমরা শুরুতে যেটা ফোল্ক নামের যে ইয়াটা আছে, এটা এই পিডিএফটা আমরা ওপেন করে নিব। হ্যাঁ, সবসময় এটা দিয়ে মাপার চেষ্টা করব, কারণ এটা দিয়ে সবচেয়ে ক্লিয়ারলি
বিষয়গুলো বুঝতে সহজ হয়। হ্যাঁ, আর না থাকলে আপনারা এটা না থাকলে অন্যটা ওপেন করে নিতে পারেন, যে কোনো একটা, সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি ওপেন হচ্ছে। তো এই ডায়োড মোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোবাইল সার্ভিসিং জগতে, কারণ এই ডায়োড মোডের বিষয় যদি আপনি না জানেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আপনি মোবাইল সার্ভিসিং এর কাজ করতে খুবই কষ্ট হবে, মুখস্থ বিদ্যা কাজ করতে হবে। তো দেখুন এখানে আমরা যদি এখানে এলসিডি যেটা হচ্ছে, এখানে আমি পূর্বে বলেছিলাম বিটিভি প্লাস এলসিডি কানেক্টর, এখানে কিন্তু ওনারা সম্পূর্ণ ইয়াটা বিস্তারিত বলেছে, বিটিভি এলসিডি চার্জিং বার্জার্স, মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের স্পিকার আর কি, সবগুলো একই সাথে আছে। এটাকে আমরা বলে থাকি এলসিডি প্লাস বিটিভি কানেক্টর বা বিটিভি প্লাস এলসিডি কানেক্টর। হ্যাঁ, তো এখানে দেখুন অনেকগুলো লাইন আছে, তার মধ্যে এখানে আমাদেরকে কিভাবে বোঝানো হয়েছে, আমি যদি এটাকে একটু বড় করে দিই, এখানে দেখুন এই যে এই লাইনগুলা, এই দুইটা কিন্তু একটাই লাইন। হ্যাঁ, কারণ এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, এই দুইটা একই লাইন আপনাকে বুঝতে হবে। আর এই দুইটা লাইন এসে কোথায় গেছে দেখুন, আমরা এই পাশে যদি যাই, এই যে দেখুন এখানে এই যে SPKN, SPKN 0.520 এখানে ভ্যালু থাকার কথা, 0.520 দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যদি ধরুন এটাতে আমরা 0.520 এর জায়গায় 0.520 এর জায়গায় আমরা ধরেন, আচ্ছা আমরা এখানে যেটা করতে পারি, এখানে এই বোর্ডটার সাথে আমরা মিলিয়ে নিই। এই হচ্ছে আমাদের বোর্ডটা, হয়তো বা এটাতে আমাদের কানেক্টর নেই, আমরা একটু ক্লিন করে নিচ্ছি। এটাতে আমাদের কানেক্টর নেই। আর তাছাড়া আমরা এখানে আপনাদের বোঝানোর জন্য আমরা আরেকটা কাজ করি, আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাটাকে ওপেন করে নিই, কারণ মাইক্রোস্কোপ ক্যামেরাটা যদি ওপেন করে নিই সেই ক্ষেত্রে যেটা হবে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাটাকে ওপেন করে নিচ্ছি। আর মাইক্রোস্কোপ ক্যামেরাটাতে ওপেন করার পর আপনারা হয়তো বা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে যেই কানেক্টরটা ছিল এটা আমি উঠাইয়া হয়তো অন্য ফোনে লাগাই নিছি। তো আমরা এটাকে ক্লিন করে দিচ্ছি, দেখুন শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটাকে ক্লিন করে দিচ্ছি, এই যে। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে এখানে যতগুলো পিন দেখতে পাচ্ছেন, এই জায়গাতে যতগুলো পিন দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে টুইজারের সাহায্যে দেখাই একটু, এই যে এখানে যে এই পিনগুলো দেখতে পাচ্ছেন, এই পিনগুলোর কানেক্টরে কিন্তু আমি এখন ওপেন করে রেখেছি আমাদের স্কিমেটিক ডায়াগ্রামে। হ্যাঁ, তো এখানে দেখুন এখানে বলছে দুইটা পিন এক, কি বলছে দুইটা পিন এক, এবং কি দুইটা পিনের ভ্যালু থাকবে কত, দুইটা পিনের নামও এখানে বলে দিছে SPKN। SPKN মানে হচ্ছে এটা আমাদের রিঙ্গের স্পিকারের লাইন। হ্যাঁ, এন মানে আমরা নেগেটিভ ধরতে পারি, SPKN নেগেটিভ। হ্যাঁ, তো এখানে তাহলে এটাতে 0.520 আমাদের ভ্যালু থাকার কথা। তো আমরা দেখি যেহেতু আমাদের মিটার ডায়োড মোডে আছে, আমরা ডায়োড মোডে রেখে এখন আমরা দুইটা লাইন এক কিনা আগে সেটা চেক করব, কারণ দুইটা লাইন এক হলে আমরা যত মিটারটা একসাথে, এই দুইটা একসাথে টাচ করব, এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিরো ভ্যালু চলে আসবে। হ্যাঁ, তো এখানে আমরা আগে দুইটা টাচ করে দেখি, আমাদের শুরুতে দুইটা লাইন এক বলেছে তারা, তো আমরা দুইটা লাইন এক কিনা সেটাকে আমরা চেক করার জন্য দুইটাকে ধরলাম, তো দেখুন জিরো চলে আসছে। তো দুইটাতে ধরার পর কিন্তু জিরো চলে আসছে, তার মানে দুইটা লাইন এক। হ্যাঁ, এখন আমরা চেক করব এটার যে ভ্যালুটা 0.532 দেখাইছে, এখানে 0.600 থাকতে পারে, এখানে 0.450 থাকতে পারে, মানে সামথিং আপ ডাউন থাকতে পারে। আপনার দেখা গেছে 100 বা 50 বা 30-40 এরকম আপ ডাউন হতে পারে। তো তার জন্য আমরা এখানে এই ভ্যালুটা চেক করার জন্য আমরা দেখতে পাচ্ছেন মিটারের যে রেড প্রুফটা আছে, যেটা হচ্ছে লাল, যেটা লাল আমি দেখাচ্ছি আবারও, এই লালটাকে আমরা গ্রাউন্ডে ধরবো। আর গ্রাউন্ড কোনগুলা সেটা আমি পূর্বের ভিডিওতে বলেছি, তাই জন্য এখানে আর বলছি না। তো আমরা এখানে গ্রাউন্ডে ধরলাম, ধরার পর এই যে দেখতে পাচ্ছেন এগুলো গ্রাউন্ড, আবারও বলে দিলাম। তো গ্রাউন্ডে ধরার পর এখন আমরা এই যে ব্ল্যাক প্রুফটা, যে দুইটাতে মিলিয়ে দুইটা মিলিয়ে একটা লাইন, তো আমরা এখানে যে কোনো একটা পয়েন্টে ধরবো, ধরে দেখবো 532 যে ভ্যালুটা দেখাইছিল এটা আছে কিনা। এখানে দেখুন 546 বা 45 ভ্যালুটা ওকে, তার মানে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমরা যদি এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখানে আমাদের কিন্তু এটাতে ভ্যালু আছে বলছে যে 500, এই যে 520 546 এরকম পাইছি। তো তারপরে যদি আমরা পরেরটা দেখি, এখানে দেখুন কালো দাগ দেওয়া আছে, তার মানে এটা গ্রাউন্ড লাইন, কালোগুলা গ্রাউন্ড, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এগুলা যতটা পয়েন্ট কালো দেখতে আছেন, হ্যাঁ, এই প্রত্যেকটা পয়েন্ট গ্রাউন্ডের সাথে জড়িত থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর এগুলা কিন্তু আমাদের হচ্ছে মিপি লাইন, এখানে দেওয়া আছে মিপি। মিপি মানে এলসিডির কাজ করে, মিপি লাইনগুলো এলসিডির যে গ্রাফিক্স আছে গ্রাফিক্সের কাজ করে। তো এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব, জাস্ট আজকে আমরা ডায়োড মোড নিয়ে যেহেতু আলোচনা করছি সেটি আপনাদের বোঝার প্রয়োজন।
তো এখন দেখুন প্রথম পিনটাতে আপনাদেরকে বলে দিছে 0.476 ভ্যালু থাকার কথা, যেটা হচ্ছে মিপি লাইন, এটা হচ্ছে ডিএসআইও, হ্যাঁ ডিএসআইও ডিওপি এলসিডি, হ্যাঁ এটা এলসিডি লাইন। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভ্যালু থাকার কথা হচ্ছে প্রথম লাইনে 0.476। তাহলে আমরা দেখি 0.476 আসে কিনা। আচ্ছা, আমরা গ্রাউন্ডে আবারও রেখে দিচ্ছি এবং কি প্রথম যে লাইনটা আছে এটাতে ধরলাম, ধরার পর দেখুন এখানে 0.476 ওইখানে বলছে, এখানে আসছে 93। আর আমি শুরুতে বলে দিচ্ছি 20, 50, 60 এরকম পার্থক্য থাকতে পারে, 20 থেকে 50 বা 60, হ্যাঁ বা 80 এরকম আপডাউন থাকবে। এখন ধরুন এখানে বলছে যে এখন আপনি শর্টটা কিভাবে বুঝবেন, এখানে কিন্তু বলছে যে 0.476 ভ্যালু থাকবে, কিন্তু আপনি এই পয়েন্টে ভ্যালু পাচ্ছেন কত, এই পয়েন্টে ভ্যালু পাচ্ছেন 150 বা 200 বা 250। তার মানে আপনাকে বুঝতে হবে এটাতে লিকুইড শর্ট আছে। লিকুইড শর্ট কি? লিকুইড শর্ট হচ্ছে এটাকে আমরা হাফ শর্ট বলে থাকি, এটা ফুল শর্ট না। ফুল শর্ট যদি হয় তাহলে কি হবে, ফুল শর্ট হলে যেহেতু এই লাইনটাতে বলছে 576 ভ্যালু থাকবে, আমরা 476, আমরা পাইলাম 490 বা 96 সামথিং এরকম। তো যদি ফুল শর্ট থাকে তাহলে এই যে এই 3 নাম্বার পিনে ধরলে গ্রাউন্ডের সাথে ভিপ আসার কথা, তাহলে এটাতে ধরলো ভিপ আসবে অথবা জিরো ভ্যালু দেখাবে। আমরা যদি 3 নাম্বার পয়েন্টটা একটু চেক করে আপনাদেরকে দেখাই, আমরা এখানে 3 নাম্বার পয়েন্ট, আমরা একটু ক্যামেরাটা ছোট করে নিচ্ছি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য। এখানে কি বলছে, এই যে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের গ্রাউন্ড, আমি শুরুতে বলে দিছি কালোগুলো হচ্ছে গ্রাউন্ড, আর এটা আমাদের প্রথম পিনে 0.476 ভ্যালু থাকার কথা। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে প্রথম পিন আর এই হচ্ছে 3 নাম্বার পিন। হ্যাঁ, তো আমরা একটু যেটা করব এটাকে একটু জুম করে নিচ্ছি, হ্যাঁ এখন আপনারা যেন ক্লিয়ার বুঝতে পারেন। তো আমরা এখন যেটা করব, 1 নাম্বার পয়েন্টে আমাদের 476 ভ্যালু থাকার কথা, 0.476 1 নাম্বার পিনে আমরা ধরলাম, ধরার পরে আমরা এখানে পাচ্ছি 0.493। তার মানে 76 আর 93 তত একটা ডিফারেন্ট না, তার মানে এটা ঠিক আছে। এখন আমরা 3 নাম্বার পিনটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পিন, এখানে ধরি, এই যে দেখুন 0, তার মানে এটা গ্রাউন্ড পিন। এখন ধরুন আপনার 1 নাম্বার পিনটা গ্রাউন্ড দেখাচ্ছে, হ্যাঁ তাহলে গ্রাউন্ড দেখালে এখানে যেরকম 0 আসছে এখানেও কিন্তু এরকম 0 আসবে। এই যে দেখুন এখানে কিন্তু এখন ভ্যালু, কিন্তু তখন 0 আসবে, যখন 0 আসবে, হ্যাঁ অথবা এই যে আমি যদি কন্টিনিউটি মোডে রাখি, যেটা হচ্ছে ভিপ মোড বলে থাকি আমরা, এই হচ্ছে কন্টিনিউটি মোড। হ্যাঁ, তো এখানে যদি আমরা গ্রাউন্ডে ধরে এখন 3 নাম্বার পিনে আপনাদেরকে দেখাই, যেহেতু 3 নাম্বার পিন গ্রাউন্ডের সাথে জড়িত, তার মানে আমাদের মিটার কন্টিনিউট হবে, আওয়াজ দিবে, বিপ দিবে, দেখুন দিচ্ছে, তার মানে এটা গ্রাউন্ডের সাথে জড়িত। এখন যদি আমাদের 1 নাম্বার পিনে যদি 0 আসতো বা গ্রাউন্ডের সাথে জড়িত থাকতো, তাহলে এখানে আমাদের সেই বিপটা দিত, কিন্তু এখানে বিপ দিচ্ছে না, তার মানে এটা ফুল শট না। ফুল শট হইলে আপনাকে মাথায় রাখতে হবে এটা বিপ দিবে আর 0 0 চলে আসবে। আর যখন হাফ শট হবে বা আমাদের লিকুইড শট বলে থাকি, যেটা হাফ শট বা লিকুইড শট, সেটা আপনার ভ্যালু মানে অর্ধেকে নিয়ে আসবে বা আপনার 3 ভাগের 1 ভাগে নিয়ে আসবে। যেমন দেখা গেছে এখন আপনার এখানে প্রায় 496, বা আমরা যদি ভ্যালুটা আরেকটু চেক করে দেখি, এখানে আমাদের ভ্যালুটা দেখাচ্ছে কত, এই যে আমাদের ভ্যালু দেখাচ্ছে 493, প্রায় 500-র কাছাকাছি। হ্যাঁ, তো এখন দেখো ধরুন এই ভ্যালুটা আপনার চলে আসছে কত, 493-র ভ্যালুটা এই মুহূর্তে আপনার চলে আসছে 120 অথবা 150 অথবা 200-র নিচে আছে, হ্যাঁ বা 300 2 থেকে 250-র নিচে আছে। তার মানে আপনাকে বুঝতে হবে এটা লিকুইড শর্ট। তো এখন আপনি এটা কিভাবে বুঝবেন যে এটা লিকুইড শর্ট? তো তার জন্য কিন্তু আজকে আমরা ডায়োড মোডটাকে আমরা দেখছি। আপনি শুরুতে যেটা করতে হবে, আপনি ওই ডায়াগ্রামের সাথে যখন আপনি মিলিয়ে দেখবেন যে এখানে আপনি ভ্যালু পাওয়ার কথা, কিন্তু এখানে এসে আপনি ভ্যালু পাচ্ছেন কম। তো এখন আপনি ভ্যালুটা যেহেতু কম পাচ্ছেন, এটা কিভাবে রিপেয়ার করবেন সেটা তো আপনার রিপেয়ার করতে হবে। এটা না হয় আপনি জানলেন যে এখান থেকে আপনি শর্ট বাইর করলেন, বুঝতে পারলেন যে এই লাইনগুলোতে ভ্যালু কম আসছে। হ্যাঁ, তো ভ্যালু কোনগুলোতে কম থাকবে? ভ্যালু কম থাকবে দেখা গেছে 1.8 ভোল্টেজের লাইনগুলোতে ভ্যালু কম থাকবে। যেমন এখানে 1.8 ভোল্টেজের লাইন আছে কিনা আমরা একটু দেখি, ভ্যালু যেটাতে কম থাকার কথা 1.8 ভোল্ট, এই যে এখানে আছে দেখুন 1.8 ভোল্টেজের লাইন আমাদের আছে, এখানে ভ্যালু থাকার কথা কত, তাও 393।
393 ভ্যালু থাকার কথা, সেই জায়গায় এখানে একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, আমরা যদি এই পিনটাকে চেক করে নেই 1.8 ভোল্টের যে লাইনটা, সেটা হচ্ছে এই পিন। আমরা দাগে দাগে আসি, নিচে আসার পর দেখতে পাচ্ছি এইটা। তাইলে এটা কত নাম্বার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো আমরা এদিক থেকে 15 নাম্বার গুনতে গুনতে এই পাশে আসি, এসে দেখি এখানে ভ্যালু কত দেখায় আমাদের। হ্যাঁ, আপনারা একটু দেখুন, আমরা 15 নাম্বার পিনটা এখন চেক করব। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এখানে রেখে দিচ্ছি, আপনারা হয়তোবা ক্লিয়ার দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন এই দিক থেকে গুনবো 15 নম্বর পিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15 নম্বর পিনে এখানে দেখুন আমাদের ভ্যালু দেখাচ্ছে 0.8। 0.8 কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে এটা আমাদের শর্ট লাইন। কারণ এটা শর্ট লাইন কেন বললাম আমি? কারণ এই লাইনটা আমাদের এই বোর্ডটা আমাদের নষ্ট, দেখতে পাচ্ছেন এই বোর্ডটা একদমই নষ্ট। আচ্ছা, এখন আসি, যেহেতু এখানে এই লাইনটা আমরা শর্ট পাইছি, তাইলে এটা আপনাদেরকে একটু বুঝাইতে আমার সহজ হবে। আমি যদি আবারও 1.8 ভোল্টেজের লাইনটা গণে নিই যে কত নম্বর পিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আপনাদেরকেও সেম এইভাবেই গুনতে হবে যে কত নম্বর পিন সেটা। হ্যাঁ, তো এখন আমরা যেহেতু 15 নম্বর পিন দেখলাম, আবারও দেখি 15 নম্বর পিনে কিন্তু আমাদের ভ্যালু থাকার কথা। স্কিমেটিক ডায়াগ্রামে কত বলছে, কত ভ্যালু থাকবে? 1.8 ভোল্টেজের লাইনে 393 আমি বাদ দিলাম। এখানে আমার মিনিমাম 300 অথবা 290 এরকম তো ভ্যালু থাকার কথা, বা 280। হ্যাঁ, তো যেহেতু এটা 1.8 ভোল্টেজের লাইন, তো আমরা এখন আবারও 15 নম্বর পিন গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো 15 নম্বর পিনে এখন আমরা দেখতে পাচ্ছি মাত্র 18, মানে 18 ভ্যালু দেখাচ্ছে। তার মানে এটা আমরা শর্ট বলতে পারি। হ্যাঁ, এখানে যদি আমরা কন্টিনিউটি মোডে রেখে চেক করি, এই পয়েন্টে আমরা এখন দেখব বিপ দেয় কিনা। আশা করি বিপ দিবে না, যে তারপরে বিপ দিচ্ছে। হ্যাঁ, বিপ দিচ্ছে, দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে, কিন্তু এখানে কিছু পয়েন্ট শো করছে। হ্যাঁ, তো তার মানে এটা মোটামুটি আমরা ফুল শর্টে ধরতে পারি। হ্যাঁ, তো এখন আমরা কি করব, যেহেতু এই লাইনটা শর্ট, এটা আপনার আইডেন্টিফাই করতে হবে যে এটা কোথা থেকে আসছে। তো তার জন্য আমাদের যেটা যাইতে হবে আমাদের বিট ম্যাপে। হ্যাঁ, তো আমরা কিন্তু পূর্বে আপনাদেরকে বিট ম্যাপ দেখাইছিলাম, তো এখন আমরা বিট ম্যাপ ওপেন করে নিব। এই হচ্ছে আমাদের বিট ম্যাপ। এই বিট ম্যাপে ডাবল ক্লিক করে এটাতে আবার ডাবল ক্লিক করে দিব। তো আমাদের বিট ম্যাপটা ওপেন হচ্ছে, আমরা একটু দেখি। আমাদের এখানে একটা ক্যামেরা আছে, সেটা তো রেকর্ড হচ্ছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা তো রেকর্ড হচ্ছে। তো আসলে কতটুক ক্যাচাল হয় একটা ভিডিও তৈরি করতে, সেটা আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না। যদি সরাসরি আসতেন তাহলে দেখতে পারতেন। তো যাক, এখন আমরা 15 নাম্বার পিনে চলে যাব। এই যে আমরা এটাকে জুম করে নিচ্ছি, আর এটাকে আমরা একটু বড় করে দিব। এই যে দেখুন 15 নাম্বার পিন, মাথায় রাখবেন। হ্যাঁ, 15 নাম্বার পিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের 15 নাম্বার পিন। এবং কি এখানে কিন্তু আমাদের দেখাইছে ভ্যালু থাকার কথা 281। আমি বলেছিলাম 280 90 এরকমও ভ্যালু থাকার কথা। ওইখানে দেখাইছে 393। ওইটা হচ্ছে ওই মিটার দ্বারা মাপলে আমরা পাবো, যেটা দামি মিটারগুলো। একটা মিটারের দাম দেখা গেছে আপনার 8,000 10,000 12,000 টাকা। ওই মিটার দিয়ে মাপলে ওইখানে যেই পয়েন্টটা দেখাইছে ওইটা এক্স্যাক্টলি পয়েন্টটা পাবেন। তো এখানে যেহেতু আমরা একটু নর্মাল মিটার ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে একটু কম বেশি পয়েন্ট হবে। তো 1.8 ভোল্টের লাইন এখানে দেখতে পাচ্ছেন, এলসিডি যে 1.8 ভোল্টের লাইন। আর এখানে আমাদেরকে বলে দিয়েছে বিটম্যাপে বলছে কি 0.281 ভ্যালু থাকলেও আমাদের লাইন ঠিক আছে। কিন্তু আমরা কি এখানে 0.281 ভ্যালু পাচ্ছি? যখন আমরা এখানে যখন আমাদের যে মিটার দ্বারা যখন আমরা মাপছি 15 নম্বর পিনে কি আমরা পাচ্ছি? এখানে আমরা কিন্তু পাচ্ছি না। এই যে দেখুন, এই হচ্ছে আমাদের 15 নম্বর পিন, এখানে ভ্যালু দেখাচ্ছে মাত্র 18। তো এখন 18 ভ্যালু দেখাচ্ছে, তার মানে আমরা তো ক্লিয়ার হয়ে গেলাম এটা আমাদের ফুল শর্ট বা লিকুইড শর্ট। ফুল শর্ট, এটা তো লিকুইড শর্ট না। লিকুইড শর্ট যেহেতু এটা 280 বলছে এখানে, এখানে যদি আমাদের 120 থাকে বা 150 থাকে তাহলে আমরা লিকুইড শর্ট ধরতে পারি। তো এখন আমরা বিট ম্যাপ ওপেন করে জাস্ট এটাতে আমরা টাচ করব, একটা ক্লিক করব। আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে এটা কি কালার বলে এটাকে? আচ্ছা যাক, আপনারা বুঝে নেন, আমার কালারটা সঠিক মনে নেই এই কালারটার বিষয়ে। আচ্ছা যাক, আমরা আপনাদের মনে হইলে কমেন্ট করে বলে দিবেন যে কালারটা কি।
আচ্ছা যাক, আমরা এটাতে যখন ক্লিক করছি তখন কালারটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা এখন এই লাইনটা কোথায় গেছে, এই যে দাগ কিন্তু একটা চলে আসছে, এটা দেখুন কোথায় গেছে, এই লাইনটা কোথায় কোথায় গেছে। আমরা যদি ওইদিকে যাই, তারপরে আবার ওইদিকে যাই, এটা কিন্তু আমাদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাচ্ছে, মানে মাদারবোর্ডের ওই প্রান্তে চলে যাচ্ছে। এই প্রান্ত থেকে আমাদের এই প্রান্তে চেক করছি, এই প্রান্ত থেকে ওই পিছের প্রান্তে চলে গেছে অপর প্রান্তে। তো আমরা যদি অপর প্রান্ত একটু জুম করি, এটা কোথায় গেছে, অপর প্রান্তে আইসা এখানে দেখুন, আসার পর এখানে একটা রেজিস্ট্যান্স হয়েছে এবং কি একটা ক্যাপাসিটর হয়েছে। হ্যাঁ, আর এখানে এই পয়েন্টে একটা আমাদের যে ছোট্ট একটা আইসির মতো দিছে, যেটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, আচ্ছা এটাকে আমরা এলডিইউ বলতে পারি। হ্যাঁ, এটার দ্বারা কিন্তু আমাদের ভোল্টেজ দেখা গেছে আপনার কনভার্ট হয়ে থাকে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ভোল্টেজ কনভার্ট হয়ে থাকে। এই যে দেখুন, এটাতে আমাদের বি সিস্টেম আসছে। বি সিস্টেম মানে হচ্ছে যেটা আমাদের ব্যাটারি থেকে যে বিপিএস পাওয়ার লাইনটা তৈরি হয়ে থাকে। হ্যাঁ, মিডিয়াটেকের ক্ষেত্রে বি সিস্টেম বলে সেটাকে। তো এখানে বি সিস্টেম লাইনটা আসছে, আসার পর এই এলডিওর মাধ্যমে এখানে দেখুন এইটাতে আমাদের আউটপুট হচ্ছে 1.8 ভোল্ট। হ্যাঁ, এবং কি এখানে আরেকটা আউটপুট হচ্ছে সেটাও 1.8 ভোল্ট। তো এখানে যদি আমরা এই লাইনটা অপর প্রান্তে যাই, যাওয়ার পর দেখি এখানে আমি টোটালি 3টা কম্পোনেন্ট জড়িত দেখতে পাচ্ছি। কিসের সাথে? এই লাইনটা আমাদের 3টা কম্পোনেন্টের সাথে জড়িত। এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ক্যাপাসিটর, আর এখানে একটা এলডিওর সাথে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, আমরা অপর প্রান্তে চলে যাচ্ছি। আর অপর প্রান্তে যাওয়ার পর এখানে যদি আমরা চেক করি, এই যে দেখুন এই জায়গাতে কিন্তু আমাদের এলডিও নেই, কিন্তু এখানে আমাদের এলডিও নেই, কিন্তু তারপরেও আমাদের যে ডায়াগ্রামে দেখাইছে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে আচ্ছা এখন আপনারা হয়তোবা ক্লিয়ার দেখতে পারবেন। আমি আপনাদেরকে ক্যামেরাতে দেখাই। এই 3টা জিনিস আমি যদি একটু ক্যামেরাতে দেখাই, একটু ছোট করে নেই। এটাকেও ছোট করে নিচ্ছি, নেওয়ার পর একটু জুম করে দিলাম। জুম করার পর আমি বলছি একটা রেজিস্ট্যান্স, একটা ক্যাপাসিটর, আর একটা হচ্ছে এলডিও। তো এলডিও থাকে এই জায়গায়, ক্যাপাসিটর হচ্ছে এটা, আর রেজিস্ট্যান্সটা হচ্ছে এইটা। হ্যাঁ, সেটা আপনাকে বুঝতে হবে। এটা কিভাবে বুঝবেন? আপনি একটু মনোযোগ সহকারে দেখলে বুঝবেন যে এটাতে 4টা পিন আছে এবং কি মাঝখানে একটা গ্রাউন্ডের সাথে জড়িত, বা এটাও গ্রাউন্ডের সাথে। এই যে দেখুন এই জায়গাতেও 4টা পিন, মাঝখানে একটা আছে, এবং কি এটার পাশে ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা, এবং কি এই ক্যাপাসিটরের একটু উপরে দেখুন আমাদের 4টা টেস্ট পয়েন্ট আছে, এই যে 4টা টেস্ট পয়েন্ট। আর টেস্ট পয়েন্টের পাশেই আমাদের আরেকটা কি আছে, রেজিস্ট্যান্স আছে। এই হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্স। তো আমরা যেহেতু ওইখান থেকে ক্লিক করাতে এখানে আমাদের 3 কম্পোনেন্টে দেখাচ্ছে, তাহলে 3 কম্পোনেন্ট থেকে আমাদের কোন কম্পোনেন্টটা শর্ট হলে আমাদের এটা ভ্যালু কম আসতে পারে, বা ডাইরেক্ট বিপ আসতে পারে, ফুল শর্ট হতে পারে, সেটা হচ্ছে ক্যাপাসিটর। কারণ আমাদের অধিকাংশ ক্যাপাসিটর হচ্ছে আমাদের এগুলা প্যারালাল সিস্টেমে কানেকশন থাকে। হ্যাঁ, প্যারালাল কি? প্যারালাল সিস্টেমটা হচ্ছে, আমি একটু পরে আপনাদেরকে সেটাও বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আমি সেই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। তার জন্য এখানে আমি যদি প্রিন্টারটাকে ওপেন করে নিচ্ছি, এখানে ওপেন করার পর আমরা ধরুন এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গাতে, আচ্ছা আমরা এটাকে কালারটাকে লাল করে দিচ্ছি। লাল করে দেওয়ার পর এখানে আমি একটা কানেক্টর রেখে নিচ্ছি, যেটা হচ্ছে এলসিডি কানেক্টর। এই হচ্ছে এলসিডি কানেক্টর। আমরা মাঝখানে লিখে দিব এটাতে এলসিডি। তো এখানে এলসিডি লিখে দিচ্ছি, এলসিডি। হ্যাঁ, এলসিডি লিখে দিলাম। আচ্ছা, লেখার পর এখন আমরা যেটা করতে পারি, এলসিডি লেখার পর আমরা এটাকে একটু মাঝখানে নিয়ে আসি, লেখাটা যে মাঝখানে নিয়ে আসলাম। তো এখন আসুন এলসিডিতে আমাদের যে লাইনগুলো এসে কানেক্ট হয়, আমরা এইগুলাকে দিয়ে দিচ্ছি। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট কয়েকটা লাইন রেখে দিচ্ছি। এখানে ধরুন এই যে, আচ্ছা থাক, এভাবে হবে না, আমাদের নিতে হবে এটা নেওয়ার পরে। হ্যাঁ, তো এখন ধরুন এখানে আমরা একটা লাইন রেখে দিচ্ছি, তারপরে এখানে আরেকটা লাইন রেখে দিচ্ছি, এখানে কিছু লাইন রেখে দিচ্ছি। মোট কথা হচ্ছে এগুলো হচ্ছে আপনার পিন, এলসিডি কানেক্টর যেখানে আপনার এটা বসে, সেই পিনগুলো আমি এখানে এঁকে দিচ্ছি দুই পাশ দিয়ে। হ্যাঁ,
তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু পিন এঁকে দিলাম আঁকা বাঁকা করে, সেটা আপনারা বুঝে নেবেন। যদি আমি শুরু থেকে এগুলা এখন সিধা করতে যাই বা আঁকতে যাই সেক্ষেত্রে সময় লেগে যাবে, যেই কারণে আমি আঁকা বাঁকা করে এঁকে দিচ্ছি, সেটা আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, তো এখানে ধরুন এই পিনটা আপনাদের হচ্ছে এলসিডি কানেক্টর। হ্যাঁ, তো এলসিডি কানেক্টর থেকে আপনার ধরুন এখানে আমি আবার লালটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর ধরুন এখান থেকে সরাসরি এই পিনটা সামনের দিকে চলে আসলো। সামনের দিকে আসার পর ধরুন এখানে একটা আপনার হয়েছে, রেজিস্ট্যান্স হয়েছে। রেজিস্ট্যান্সটা আমরা একটা কালার দিয়ে দিচ্ছি রেজিস্ট্যান্সের। তো এখানে এই কালারটা দিয়ে দিলাম। এখানে ধরুন এই রেজিস্ট্যান্স হওয়ার পরে এই রেজিস্ট্যান্স হয়ে আমরা আবারও যেটা করতে পারি, একটু দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়ার পরে এটা আমরা সামনে নিয়ে যাচ্ছি। সামনে নিয়ে এখানে আমরা আরেকটা পয়েন্ট এঁকে দিচ্ছি, যেটা হচ্ছে এটা আমরা এক্সাম্পল হিসাবে দিয়ে দিচ্ছি, ধরুন পাওয়ার আইসি বা সিপিইউ দিয়ে দিচ্ছি। সিপিইউ দিয়ে দিচ্ছি আপাতত। হ্যাঁ, তো এটা আমরা দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম আমরা সিপিইউ। আমরা এখানে লিখে দিচ্ছি সিপিইউ, সিপিইউ। হ্যাঁ, অনেকে চিপসেট বলে, অনেকে প্রসেসর বলে, অনেকে সিপিইউ বলে, আমরা সিপিইউ দিয়ে দিলাম। তো এখানে একটা রেজিস্ট্যান্স হচ্ছে, দুইটাও হতে পারতো, চারটাও হতে পারে, শিওর না, জাস্ট আপনাদের এক্সাম্পল বোঝানোর জন্য। তো এখানে আমরা যেটা করব, এখানে আমরা কিছু ক্যাপাসিটার রেখে দিচ্ছি, যেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে জড়িত থাকবে। হ্যাঁ, তো ক্যাপাসিটারগুলোর কালারটাও আমি একটু ভিন্ন কালার নিচ্ছি। ক্যাপাসিটারগুলোর কালারটা আমি এই কালার নিচ্ছি। আর এখানে আমরা শুরুতে দাগ দিতে হবে, আমরা লাল কালার দাগ দিয়ে দিচ্ছি। এখন ধরুন এই পাশে একটা দাগ দিলাম, দেওয়ার পরে তারপরে এই পাশে একটা দাগ দিলাম, তারপরে ধরুন এখানে একটা দাগ দিলাম, বা এই পাশে একটা দাগ দিলাম। হ্যাঁ, বা এখানে আরেকটা দাগ দিয়ে দিলাম। তো এখন আসুন আমরা এই প্রত্যেকটি জিনিস ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার আমরা এগুলাকে ঘর আকারে এঁকে নিচ্ছি। ক্যাপাসিটারগুলো আমাদের ধরুন এই কালার দিয়ে দিলাম আমরা ক্যাপাসিটারগুলো, এগুলা ধরুন ক্যাপাসিটার, এই যে এই ক্যাপাসিটারগুলো, এগুলা, তো এগুলা ক্যাপাসিটার। আর এখানে আমি এটা রেজিস্ট্যান্সের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ যেহেতু এক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা তো অবশ্যই বুঝতে পারলাম এগুলো হচ্ছে আমাদের। আচ্ছা, এটাকে আপনি রেজিস্ট্যান্স ধরতে পারেন, ধরুন এটা রেজিস্ট্যান্স হয়ে লাইনটা আমাদের। আচ্ছা যাক, এটাকে আমরা যেহেতু ক্যাপাসিটারের নিচে আমরা ক্যাপাসিটারে রাখি, আমরা কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, না হয় আপনাদের বুঝতে সমস্যা হবে। তো এটা আমরা রেজিস্ট্যান্স করে দিলাম, এবং কি আমরা যেটা করব, আমরা এখানে আবার ক্যাপাসিটার এঁকে দিব, যে এই কালারটা নিয়েছিলাম। হ্যাঁ, এটা। তো এখানে এটা হচ্ছে ক্যাপাসিটার। তো এখন আসুন এই ক্যাপাসিটারের লাইনগুলো প্যারালাল সিস্টেমে হয়ে থাকে। এখন প্যারালাল সিস্টেমটা কি? প্যারালাল সিস্টেমটা হচ্ছে আপনার ধরুন এই যে ব্ল্যাক কালার দিচ্ছি, এই পাশটা গ্রাউন্ডের সাথে জড়িত, এটা গ্রাউন্ড। কালো দাগটা দিয়ে আপনি বুঝতে হবে এটা গ্রাউন্ডের সাথে জড়িত। হ্যাঁ, এ হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে জড়িত, এবং কি এখানের এই পাশটাও গ্রাউন্ডের সাথে জড়িত, এটাও গ্রাউন্ডের সাথে জড়িত, এবং কি এই পাশটাও আমাদের গ্রাউন্ডের সাথে জড়িত, এটাও আমাদের গ্রাউন্ডের সাথে জড়িত, এইটাও আমাদের গ্রাউন্ডের সাথে জড়িত। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি এই লাইনে ভ্যালু থাকার কথা আপনার কত, ধরুন 280 ধরে নিলাম, 280 এই লাইনে আমাদের ভ্যালু থাকার কথা। তো আমরা এখানে বোঝার জন্য একটা দাগ দিয়ে 280 লিখে দিচ্ছি। এখানে জাস্ট শুধু ভ্যালুটা আমি উল্লেখ করছি। এখানে ধরুন 280 ভ্যালু থাকার কথা আমাদের। হ্যাঁ, তো যেহেতু 280 ভ্যালু থাকার কথা এই লাইনে, তাহলে এই লাইনে আমরা কি পাচ্ছি, বর্তমানে বিপ পাচ্ছি বা ভ্যালু কম পাচ্ছি। হ্যাঁ, তো ভ্যালু যেহেতু কম পাচ্ছি বা বিপ পাচ্ছি, এই লাইনটা আমাদের শর্ট, আর শর্ট থাকার কারণে কিন্তু আমাদের বিপ বা ভ্যালু আসে। হ্যাঁ, তো এখন আসুন এই বিপ বা ভ্যালু আসলে, যেহেতু এটা 1.8 ভোল্টেজের লাইন, হ্যাঁ, তখন এই লাইনটা শর্ট থাকার মূল কারণ থাকে 100% থেকে 90%, মানে 90% আপনি ধরতে পারেন এই ক্যাপাসিটারগুলা দায়ী দিতে হবে এটার, কারণ এই ক্যাপাসিটারগুলো গ্রাউন্ডের সাথে জড়িত। যে কোনো একটা ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, যে কারণে এখানে সবগুলা ক্যাপাসিটারে আপনার কি বিপ আসছে। যখন আপনি এখানে চেক করছেন বিপ আসছে, এখানেও চেক করছেন বিপ, এখানেও বিপ, এই লাইনেও বিপ, এখানে মেইন পয়েন্টও বিপ পাচ্ছেন আপনি। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের মেইন এলসিডি কানেক্টর, এখানেও বিপ পাচ্ছেন। তাহলে এখন আপনার বুঝতে হবে, যেহেতু প্রত্যেকটা লাইনে বিপ দেখাচ্ছে,
তাহলে আমার যে কোনো একটা ক্যাপাসিটর খারাপ। এখন আপনাকে যেটা করতে হবে, এই প্রত্যেকটা ক্যাপাসিটর এক এক করে আলাদা করে নেবেন, এক এক করে আলাদা করে নেবেন। আলাদা করার পর ভোল্টেজটাকে চেক করবেন, ভোল্টেজটা ভ্যালুটাকে চেক করবেন, ভ্যালুটাকে চেক করে দেখবেন ভ্যালুটা ওকে হয়েছে কিনা। হ্যাঁ, তো যদি ওকে হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে যে কোনো একটা ক্যাপাসিটর খারাপ, অথবা আপনি একটা একটা করে ক্যাপাসিটর চেক করেন। একটা ক্যাপাসিটর, যেমন আমি আপনাকে একটু বোঝানোর জন্য আমরা ক্যামেরাটাকে আবার ওপেন করে নিই। যেমন এই যে আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বলছি, ধরুন এই ক্যাপাসিটরটা আমাদের জড়িত আছে ওই লাইনের সাথে, ধরুন এই ক্যাপাসিটরটা জড়িত আছে, ধরুন এইটাও জড়িত আছে। এখন আপনি এটা উঠিয়ে নেন, উঠানোর পর চেক করুন, অথবা এই লাইনটা এক পাশ আলাদা করে দেন, এক পাশ লাগানো থাকুক আর এক পাশ আলাদা করে দেন। আমি কিন্তু মূলত এক পাশ আলাদা করে দিয়ে চেক করি, একবারে আলাদা করি না, এক পাশ আলাদা করে দিই। কিন্তু আপনার যদি সমস্যা হয় আপনি সম্পূর্ণটা আলাদা করে রাখেন এক জায়গায়, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখেন। রাখার পর আর এই ক্যাপাসিটরের কিন্তু কোনো উল্টা পাল্টা মানে বাজ নাই, প্লাস মাইনাস নাই। হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে, যেহেতু নতুন আপনারা, তার জন্য আমি একটু এটাকে ক্লিয়ার করে বলি। হ্যাঁ, তো এখানে ক্যাপাসিটরটা উঠিয়ে রেখে দেন। উঠানোর পর এখন আপনি লাইনটাকে আবার চেক করেন যে এই লাইনে তো আমাদের এই যে এই 15 নম্বর লাইনে তো আমাদের বিপ ছিল, এই 15 নম্বর লাইনে আমাদের ভ্যালু ছিল না, এখন ঠিক আছে কিনা দেখি। তো না, এখানে আমাদের এটা ঠিক হয় নাই, তার মানে আমাদের এই ক্যাপাসিটরটা এখন বসানোর প্রয়োজন নাই, পরবর্তীতে একবার বসিয়ে দিব। পরে আমরা যেটা করব, এই পাশে যেহেতু এই ক্যাপাসিটরটাও জড়িত আছে, এটাকে আমরা আলাদা করে দিব। দেওয়ার পরে আবারও চেক করব, যদি দেখি ওকে হয়ে গেছে, ভ্যালু চলে আসছে, তার মানে আপনি বুঝতে পারলেন যে আপনার এই ক্যাপাসিটরটা খারাপ। এবং কি উঠানোর পর, যেহেতু দুইটা ক্যাপাসিটর উঠানোর পর মাদারবোর্ড থেকে আলাদা করার পর যখন আপনি কোনো একটা জায়গায় রেখে এভাবে ধরবেন, যখন দেখবেন দুইটাতেই বিপ আসছে, যেমন এইভাবে ধরবেন, ধরার পর এখানে জিরো চলে আসছে বা বিপ আসছে, তার মানে আপনি বুঝতে হবে এই ক্যাপাসিটরটা আপনার খারাপ ছিল। তো এখন এই ক্যাপাসিটরের জায়গায় একটা ক্যাপাসিটর বসিয়ে দিবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই ক্যাপাসিটর কি কোথায় পাবো বা কিভাবে বসাবো? ক্যাপাসিটর আপনি অন্য যে কোনো মাদারবোর্ড থেকে এখানে এনে বসিয়ে দিবেন, তবে সবচেয়ে বেটার হয়, যেহেতু এটা 1.8 ভোল্টেজের লাইনের একটা ক্যাপাসিটর, তো আপনি সেম আরেকটা মাদারবোর্ডের 1.8 ভোল্টেজের লাইন খোঁজেন, খোঁজার পর ওইখান থেকে এনে এখানে ওই ক্যাপাসিটরটা বসিয়ে দেন, এবার ওই সাইজের সেম সাইজের একটা ক্যাপাসিটর বসিয়ে দেন। আর যদি আপনি 1.8 ভোল্টেজের আরেকটা বোর্ডের মধ্যে বুঝতে পারেন না যেটা 1.8 ভোল্টেজ না 4 ভোল্টেজ না কি, সেটা বুঝতে পারেন না, তো তার জন্য কিছু করার নাই, আপনি এই সাইজের একটা ক্যাপাসিটর এখানে বসিয়ে দিবেন। আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কাছে এই বোর্ডটা আছে আর এটা থেকে আমি নির্ণয় করতে পারবো যে কোন ক্যাপাসিটরটা 1.8 ভোল্টেজের লাইনে ব্যবহৃত হয়েছে, ওই ক্যাপাসিটরটা আমি তুলে এখানে বসিয়ে দিব। তো আপনি এটা বসিয়ে দেন, আপনার কাজ কমপ্লিট। হ্যাঁ, তো এখন ধরুন আপনার এখানে আপনি কি করলেন, এখানে প্রত্যেকটা লাইনের ক্যাপাসিটর উঠাইছেন, তারপরেও শর্ট আপনার ভাঙছে না। কি হচ্ছে না? ভাঙছে না। কেন ভাঙছে না? কারণ হচ্ছে এটা আপনার সিপিইউ থেকে শর্ট। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, এখন রেজিস্ট্যান্সটা উঠিয়ে নেন এখান থেকে। রেজিস্ট্যান্সটা উঠানোর পর, যেহেতু এই রেজিস্ট্যান্স হয় এই পারে এটার লাইনে আসছে, আপনি রেজিস্ট্যান্সটা উঠান। উঠানোর পর এই পাশে দেখুন, এখন আপনার যেহেতু ক্যাপাসিটারগুলো লাগানো আছে, কিন্তু ক্যাপাসিটার ভালো ছিল, খারাপ ছিল না। তো এখানে আপনি ধরুন দেখবেন কোনো প্রকার ভ্যালু নেই বা কোনো প্রকার কন্টিনিউটি নেই, কারণ হচ্ছে আপনি তো এখান থেকে রেজিস্ট্যান্সটা রিমুভ করে দিয়েছেন। তো রেজিস্ট্যান্স যেহেতু রিমুভ করে দিয়েছেন, এখন রেজিস্ট্যান্সের এই মাথায় চেক করুন। এই মাথায় যখন আপনি চেক করবেন, আমি যদি একটু দাগ দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, যখন আপনি রেজিস্ট্যান্সের এই মাথায় চেক করবেন, করার পর যখন আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউটি আসছে, তার মানে এখন আপনি শিওর হয়ে নেবেন হয়তোবা এই পাশের ক্যাপাসিটরটা খারাপ। এই পাশের ক্যাপাসিটরটা রিমুভ করার পর যদি ভ্যালু চলে আসে, তাহলে আপনি এই রেজিস্ট্যান্স আবার এখানে বসিয়ে দেন। বসানোর পর আপনি আবার যেটা করতে পারেন, এখানে একটা ক্যাপাসিটর বসিয়ে দিতে পারেন। যদি দেখেন এই রেজিস্ট্যান্স তো রিমুভ করা আছে অলরেডি, আর এই ক্যাপাসিটরও রিমুভ করলেন, তারপরও এখানে কন্টিনিউটি আসছে, আর এই লাইনটা আসছে সিপিইউ থেকে, এখন আপনাকে মাস্ট বি সিপিইউ উঠাইতে হবে। সিপিইউ উঠাইয়া রিভলভ করে ট্রাই করতে হবে। যদি সিপিইউ উঠাই রিভলভ করার পর হয়ে যায়, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি ইনকেস না হয়, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই সিপিইউ চেঞ্জ করতে হবে মাস্ট বি, যেহেতু এটা 1.8 ভোল্টেজের লাইন। হ্যাঁ, তো এখন আমাদের যে লাইনটা, এটা হয়তো বা আপনারা ডায়াগ্রামটা এতক্ষণে বুঝতে পারছেন, সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন আশা করি। যদি না বুঝে থাকেন, এতভাবে বুঝাই, তারপরে যদি না বুঝে থাকেন, সেই ক্ষেত্রে কমেন্ট করলে আমি আবার রিপ্লাই ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা যেটা করব, এখানে যেহেতু আমরা এই বোর্ডে আমরা যদি স্কিমেটিক ডায়াগ্রামটা একটু দেখি, এখানে যেহেতু আমরা একটু বড় করে নিচ্ছি 1.8 ভোল্টেজের লাইন, আমি আবারও এখানে বলে দিচ্ছি 1.8 ভোল্টেজের লাইন আমরা কি পাইলাম, শর্ট পাইছি। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ 1.8 ভোল্টেজের লাইন শর্ট পাইছি, সেটা হচ্ছে 15 নম্বর পিন।
15 নাম্বার পিন 1.8 ভোল্টেজের লাইন যখন আমরা শর্ট পাইলাম, আমরা এখানে ক্লিক করাতে বিটম্যাপ কিন্তু আমরা ওপেন করে যখন ক্লিক করছি, করাতে আমাদের লাইনটা যেই জায়গাতে গেছে আমরা ওই জায়গাতে চলে যাব। বলে ভাই এখানে তো লাইনটা এদিক হয়ে গেছে, তাহলে এখানে আপনি ফলো করলেন না কেন? কারণ এখানে তো কোনো ক্যাপাসিটার বা কোনো রেজিস্ট্যান্সের সাথে এই দাগ জড়িত নাই, এই কারণে আমি এখানে ফলো করি নাই বা এখানে আমরা মনোযোগ দেই নাই বা এখানে এই জায়গাটাকে আমরা গুরুত্ব দিই নাই। এখানে এসে দেখছি এখানে আমাদের লাইনটা জড়িত হয়েছে এখানে এই একটা পয়েন্টে, এবং কি এখানে একটা ক্যাপাসিটার এবং কি এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স থেকে আমাদের লাইনটা কোথায় গেছে? এই যে দেখুন এই রেজিস্ট্যান্স হয়ে আমাদের লাইনটা সিপিইউতে ঢুকছে কিনা, হ্যাঁ সিপিইউতে ঢুকছে এবং কি অন্য অন্য জায়গায় ওই লাইনটা আমাদের গেছে। তো আমরা এই পাশে থাকি, যেহেতু আমাদের এই পাশ শর্ট আপাতত। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই রেজিস্ট্যান্সের সাথে একটাই ক্যাপাসিটার, আমাদের এই ক্যাপাসিটারটাকে রিমুভ করব। রিমুভ করার পর আমরা ভ্যালুটা দেখব। তো যেহেতু আমাদের এই মাদারবোর্ডটা নষ্ট, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব এখান থেকে একেবারে উঠাই দিব, কারণ মাদারবোর্ডটা একদম ডেড। হ্যাঁ, আর যদি এটা সুস্থ সবল মাদারবোর্ড হতো তাহলে আপনার যেটা করতে হবে এই ক্যাপাসিটার উঠানোর পর আপনাকে আবার বসিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই ক্যাপাসিটারটা শর্ট, আমি যদি আপনাদেরকে আবারও ডায়াগ্রাম দেখাই শর্টটা কিভাবে বুঝবো একটু পরে বুঝতে পারবো, যেহেতু এখন আমরা নির্ণয় করি নাই। আর তাছাড়া এখানে আমরা যেটা করছি, এখানে দেখুন এই যে তিনটা কম্পোনেন্ট, আমি যদি আমাদের ক্যামেরার সাথে মিলিয়ে নেই, ক্যামেরাটা একটু সাইড করে নিচ্ছি। এই যে দেখুন এই একটা, এটা এখানে তো কোনো কম্পোনেন্ট নেই আপাতত, এই যে খালি জায়গা। আর এটার উপরে এই যে এই ক্যাপাসিটার, আর এই হচ্ছে এই ক্যাপাসিটার, আর এই ক্যাপাসিটারের উপর হচ্ছে রেজিস্ট্যান্স, আর এই হচ্ছে ক্যাপাসিটারটার উপরে এই রেজিস্ট্যান্স। আপনারা এটা ধরবেন না, কারণ এই ক্যাপাসিটারের সাথে কিন্তু এই রেজিস্ট্যান্স, এটাতে কিন্তু আমাদের লাইন যায় না, লাইন গেছে কোনটা? ওইটা, তার মানে ওই রেজিস্ট্যান্সে আমাদের লাইন গেছে। হ্যাঁ, তো এখন যদি আমরা এই লাইনগুলো চেক করি এক এক করে, যে আমাদের এই লাইনগুলোতে শর্টিং ইস্যু আছে কিনা, একটু মনোযোগ সহকারে এই জায়গাটা একটু দেখুন এই ভিডিওটা। তো এখানে দেখুন এই রেজিস্ট্যান্সের মাথায় কিন্তু আমাদের লাইন আসছে বলছে, তো এখানে দেখুন এই যে শর্টিং ইস্যু, এবং কি আমরা যদি ওই প্রান্তে চেক করি, ওই প্রান্তে কিন্তু শর্টিং ইস্যু। ওই প্রান্তে কেন শর্টিং ইস্যু? কারণ এই প্রান্তে শর্ট আছে বিধায় ওই প্রান্তে শর্টিং ইস্যু। আমরা যদি এই রেজিস্ট্যান্সটাকে আলাদা করে দেই, ওই প্রান্তে কিন্তু আর শর্টিং ইস্যুটা পাবো না, যদি এই প্রান্ত থেকে শর্টিং ইস্যু হয়ে থাকে। যদি এখান থেকে শর্টিং ইস্যু হয়, এই ক্যাপাসিটারের কারণে যদি শর্টিং ইস্যু হয়, বা এটার সাথে যদি আদার্স কোনো ক্যাপাসিটার কানেক্ট থাকে, এখানে আমরা আদার্স ক্যাপাসিটার দেখছি না, একটা ক্যাপাসিটারে দেখছি, তাহলে আপনাকে বুঝতে হবে এই প্রান্ত থেকে। তো আমরা আপনাদের বোঝানোর জন্য এই রেজিস্ট্যান্সটাকে আলাদা করে দিব। এখন একটু ধৈর্য সহকারে দেখুন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমরা এই রেজিস্ট্যান্সটাকে এক প্রান্ত আলাদা করে দিলাম। এই যে দেখুন, আপনাদের সোল্ডারিং আয়রন ভালো হলে আপনারা এইভাবে আলাদা করতে চাইবেন, আর না হয় হট এয়ার গানের সাহায্যে। আর যেহেতু সিপিইউর সাথে কোনো হায় কই ভাই, এটা তো অনেক জোরে দেওয়াতে, ঘষা দেওয়াতে আমাদের এটা চলে গেছে রেজিস্ট্যান্সটা। আচ্ছা যাক, এখন যেহেতু আমরা রেজিস্ট্যান্সটা এখান থেকে চলে গেছে, কিছু করার নেই। দেখি আমরা পাই কিনা রেজিস্ট্যান্সটা। না, আচ্ছা যাক, এখানে রেজিস্ট্যান্সটা যেহেতু উঠে গেছে, আমরা এখানে পরে এটা যেহেতু একটা 0 ওহমসের রেজিস্ট্যান্স, আশা করি পরবর্তীতে 0 ওহমসের রেজিস্ট্যান্স আমরা এখানে বসাই দিলে হবে। কিন্তু শুরুতেই ভুলটা করছি আমি, যেটা হচ্ছে এখানে আমরা চাইলে কিন্তু এই ফোমের মাধ্যমে এটা ক্লিন করতে পারতাম। তো যাক, এটা যেহেতু একটা নষ্ট বোর্ড, সেটা নিয়ে আমাদের টেনশন নেই। তো আমাদের রেজিস্ট্যান্সটা উঠছিল কোন জায়গা থেকে সেটা একটু যদি আপনারা লক্ষ্য করেন। হ্যাঁ, আমাদের রেজিস্ট্যান্স উঠছিল কিন্তু এই জায়গা থেকে। হ্যাঁ, তো আমরা এই প্রান্ত কিন্তু শর্ট পাইছিলাম। এখনো আবার যদি একটু দেখেন, আমরা আবার যদি ভ্যালুটা চেক করি, গ্রাউন্ডে রাখলাম, রাখার পরে এই প্রান্ত চেক করি, দেখুন এই প্রান্ত কিন্তু শর্ট। কিন্তু এখন যেহেতু রেজিস্ট্যান্স নাই, আমাদের এই প্রান্তে কোনো প্রকার শর্টিং ইস্যু নেই, দেখতে পাচ্ছেন 366 ভ্যালু চলে আসছে। তো এখন এই ক্যাপাসিটারটাকে আমরা রিমুভ করব। এখন ক্যাপাসিটারটা আমি শুরুতেই বলছি, যদি মাদারবোর্ড আমাদের ভালো থাকে, আমরা এই ক্যাপাসিটার হট গানের মাধ্যমে উঠাবো, আবার বসিয়ে দিব। তো যেহেতু ভালো নেই, সেক্ষেত্রে আমি এটাকে টুইজারের সাহায্যে এখান থেকে তুলে দিচ্ছি। এই যে তুলে দিলাম, এই ক্যাপাসিটারটা তুলে দিলাম। তোলার পর এখন আমরা এই লাইনে শর্টিং ইস্যু আছে কিনা দেখব। দেখুন এখানে 0 ওয়েল চলে আসছে। 0 আসছে কেন? কারণ আমরা তো রেজিস্ট্যান্স এখান থেকে রিমুভ করে দিছি। এখন যখন আমরা এখানে জাম্পার করে দিব একটা লাইন, আমি যদি একটু জাম্পার করে আপনাদেরকে দেখাই, তাহলে এখানে আমাদের ভ্যালু চলে আসবে। হ্যাঁ, এতক্ষণ কিন্তু আমাদের এখানে 0 ছিল, মানে যেটা হচ্ছে আমাদের ভ্যালু থাকার কথা, সেইটা ক্যাপাসিটরটা শর্ট থাকার কারণে এখানে আমাদের ভ্যালু নেই। তো এখানে যেহেতু রেজিস্ট্যান্সটা আমরা ছিল, এখানে আমরা 0 ওহমসের রেজিস্ট্যান্স দিতে আমরা এখানে এটাকে জাম্পার করে দিচ্ছি, কারণ এটা 0 ওহমসের রেজিস্ট্যান্স। আর আপনার যদি 0 ওহমসের রেজিস্ট্যান্স হয়, সেই ক্ষেত্রে আপনি জাম্পার করতে পারেন।
আর যদি কোনো ভ্যালুর রেজিস্ট্যান্স হয় যেটাতে ভ্যালু ছিল 10 কিলো ওহমস বা 100 কিলো ওহমস, ওই ক্ষেত্রে আপনাকে ওই কিলো ওহমসের রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো আচ্ছা, এই যে ধরুন এখানে রেজিস্ট্যান্সটা আছে, ধরুন এই জাম্পারের জায়গায় রেজিস্ট্যান্স। হ্যাঁ, এখন যদি আমরা এই পাশে চেক করি, হ্যাঁ, এখন এই জায়গাতে কিন্তু আগে শর্ট ছিল, এই যে দেখুন এখানে কিন্তু ভ্যালু চলে আসছে, আমাদের মিটারের দিকে লক্ষ্য করলে দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ওই প্রান্তে চলে যাই 15 নম্বর পিন। 15 নম্বর পিনে কিন্তু আমাদের শর্টিং ইস্যু ছিল, আমরা এটাকে একটু বড় করে নেই। বড় করার পর এখন আমরা 15 নম্বর পিনটা চেক করব। এই হচ্ছে আমাদের 15 নম্বর পিন, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 15 নম্বর পিনে কিন্তু আগে শর্টিং ইস্যু ছিল, কিন্তু এখন দেখুন 365 ভ্যালু চলে আসছে। কেন চলে আসছে 365? কারণ হচ্ছে ওই পিনটা ছিল আমাদের, এই পিনটা আমাদের যেই ক্যাপাসিটারের সাথে সংযুক্ত ছিল ওই ক্যাপাসিটারটা খারাপ ছিল। এখানে যদি 5টা ক্যাপাসিটার থাকতো আমরা একটা করে উঠাতাম, আবার চেক দিতাম, চেক দিয়ে ভ্যালুটা চেক দিয়ে যখন দেখতাম শর্ট ভেঙে গেছে তখন ওই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিতাম। আর যখন আমাদের শর্ট না ভাঙতো তখন আমরা একের পর উঠাইতে থাকতাম। হ্যাঁ, আর তাছাড়া এখানে আমাদের এটা আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যেহেতু এটা আমরা শর্ট কিলার দ্বারা রিমুভ করতে পারতাম, আর অধিকাংশ লাইন আপনি শর্ট কিলার ছাড়া যদি আপনার শর্টটাকে ভাঙতে পারেন সেটা সবচেয়ে বেটার। কেন, আপনি শর্ট কিলার দিয়ে যখন এটাকে ভাঙতে যাবেন সেই ক্ষেত্রে আদার্স যে আইসিগুলোর মধ্যে এই লাইনটা যায় সেই ক্ষেত্রে ওই আইসিতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে 1.8 ভোল্টেজের লাইন, আপনি হঠাৎ করে এটার মধ্যে 3 ভোল্ট ঢুকিয়ে দিচ্ছেন, 8 এম্পিয়ার ঢুকিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার আইসিটা পড়ে যেতে পারে, লেয়ার পড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে মোবাইলের বিভিন্ন সেকশনে সমস্যা হতে পারে। তো তার জন্য আমি বলবো আপনারা শুরুতে এভাবে চেক করেন, আর যেগুলো বিপিএস লাইন বা বি সিস্টেম লাইন সেগুলো আপনি এই শর্ট কিলারের সাহায্যে শর্ট ভাঙেন, কোনো সমস্যা নেই। আপনি রজনের দোয়া দিবেন, রজনের দোয়া দিয়ে যেহেতু এটা 1.8 ভোল্টেজের লাইন, আপনি সেখানে আপনার শর্ট কিলারে 1.8 ভোল্টেজের জায়গায় সর্বোচ্চ 2 ভোল্ট সেট করতে পারবেন, সর্বোচ্চ 2 ভোল্ট সেট করার পরে সর্বোচ্চ 3 এম্পিয়ার দেন। 2 এম্পিয়ার রাখেন, না হয় 3 এম্পিয়ার দেন। 3 এম্পিয়ার দিয়ে তারপর টাচ করুন, আপনাকে সরাসরি দোয়াটা গলে দেখিয়ে দিবে যে এই ক্যাপাসিটারটাই সমস্যা। তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা এভাবে ট্রাই না করে আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখাইছি এই সিস্টেমে আপনারা দেখুন। আর এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, যেহেতু ডায়োড মোড নিয়ে কথা বলছি আমরা, এখানে ডায়োড মোডে আপনাদের কিন্তু ডায়োড মোডে শর্ট থাকলে আমাদেরকে ওই শর্টের জন্য সহযোগিতা করবে বিটম্যাপ। ঠিক আছে, বিটম্যাপে কিন্তু আমাদের সহযোগিতা করবে। আর এখানে দেখুন প্রত্যেকটি পিনের ভ্যালু কিন্তু দেখাইছে। হ্যাঁ, প্রত্যেকটি পিন, আর যেগুলোতে ভ্যালু নেই সেগুলো কিন্তু আমাদের এই যে এখানে ভ্যালু নেই কোনগুলা, এই যে এটা ভ্যালু নেই, এটা গ্রাউন্ড লাইন, এটাও গ্রাউন্ড লাইন। আর যদি এনসি লাইন থাকে তাহলে এনসি লেখা থাকবে, ওইটাতে ভ্যালু থাকবে না। যদি এনসি থাকে তাহলে এনসি লেখা থাকবে। এবং কি এখানে দেখুন মাইক পি, মাইক এন, ওয়েল থাকবে, এখানে বইলা দিয়েছে, মানে কোনো ভ্যালু থাকবে না। তো আপনি এখানে ভ্যালু নাই, আপনি যদি এটা লাইন খোঁজেন তাইলে তো পাইবেন না। কারণ আপনি এখানে ধরুন এখানে কত নম্বর পিন বলছে ওনারা বলছে 1 2 3 4 5, 5 নম্বর পিন। হ্যাঁ, 5 নম্বরটা হচ্ছে এটা 1 2 3 4 5, এটা এই পিনটাতে ভ্যালু থাকবে, ভ্যালু পাইলেন না, আপনি চেক করলেন, ধরুন আপনি এখানে এসে চেক করলেন, আমরা যদি ক্যামেরাটা ওপেন করে নিলাম, ওপেন করার পর এখন যদি আপনি এখানে চেক করেন লাইনগুলো, যে আমি এক এক করে যে তোমার এলসিডি আসতেছে না আমি চেক করতেছি, বা আমার মাইকের লাইন চলতেছে না, স্পিকার যেটা মাউথ স্পিকার, সেক্ষেত্রে আপনি 5 নম্বর পিন চেক করতেছেন, যেমন এখানে দুইটা একসাথে হয়ে আছে 2 3 4 5, এই 5 নম্বর পিনে আচ্ছা এখানে ভ্যালু আছে। 6 নম্বর পিনটা দেখি আমরা, 6 নম্বর পিনে 0, এটা গ্রাউন্ডের সাথে 7 নম্বর। আচ্ছা, আমরা এখান থেকে আর একটু ক্লিয়ার হয়ে নেই এটা কত নম্বর পিন, যেহেতু আমরা থাউগা চলে আসছি আন্দাজ করে, সেই ক্ষেত্রে ভুল হইতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে 0 ওহমস, এটা হচ্ছে 0 পয়েন্ট দেখাবে এই লাইনটা, এই যে এই লাইনটা, তাহলে এই লাইনটা কত নম্বর পিন? 1 2 3 4 5 6 7, 7 নম্বর পিন। হ্যাঁ, তো 7 নম্বর পিনে আমাদের ধরুন এখন আপনি চেক করলেন আপনার মাইক্রোফোন সমস্যা, আপনি ডায়াগ্রামে দেখলেন যে এই পিন থেকে লাইনটা গেছে। হ্যাঁ, মাইক্রোফোনের লাইনটা দেখলেন 7 নম্বর পিন থেকে গেছে। আমি যদি ক্যামেরাটা একটু ওপেন করি, 7 নম্বর পিন থেকে আপনি ডায়াগ্রামে দেখুন মাইক্রোফোনের লাইন গেছে। এখন আপনি কি করলেন, 7 নম্বর মাইক্রোফোনে আপনার কথা যাচ্ছে না, আপনি 7 নম্বর পিনে এসে লাইন খুঁজতেছেন 2 3 4 5 6 7, এটা। তো এখানে এসে দেখলেন যে এখানে কোনো প্রকার ভ্যালু নেই, এখানে মিটারে দেখুন কোনো প্রকার ভ্যালু নেই। আমি যদি এটাকে একটু দাগ দিয়ে দিচ্ছি, এই যে এখানে দাগ দিয়ে দিলাম।
হ্যাঁ, এই যে দাগ দিয়ে দিলাম যাতে আপনাদের মনে থাকে। হ্যাঁ, তো এই 7 নাম্বার পিনে আইসা আপনি ভ্যালু পাইলেন না, তার মানে আপনি বুঝে গেলেন হ্যাঁ এই জায়গা থেকে আমাদের লাইনটা সমস্যা হয়েছে। কিন্তু আসলে তো এইরকম বিষয় না, কারণ এটাতে ভ্যালু থাকবে না। এখন কিভাবে আপনি বুঝবেন সেখানে ভ্যালু থাকবে কিনা? তো এখন আপনি আপনার এই ডায়োড মোড ওপেন করতে হবে যে আমি যে এখানে ভ্যালু পাইলাম না, এখানে ভ্যালু থাকার কথা কিনা, স্কেমেটিক কি বলে। তখন আপনি 1 2 3 4 5 6 7 7 নম্বর পিনে দেখলেন, 7 নম্বর পিনের যে কালার, এই কালারের সামনের দিকে আগাইলেন, আগাই সেটা 7 নম্বর পিনে দেখলেন মাইক এন্ড 0 ওয়েল। হ্যাঁ, 7 নম্বর পিনে 0 ওয়েল, তার মানে আপনি বুঝবেন যে লাইন ওকে আছে। 0 ওয়েল মানে এটাতে 0 থাকার কথা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এই লাইনগুলা এইভাবে চেক করতে হবে আমাদের। যেটাতে ওয়েল থাকবে সেটা আমাদের 0 থাকবে, কোনো প্রকার এখানে ভ্যালু আসবে না। এই যে দেখুন ওইখানে ওয়েল বলছে, এই যে ওয়েল। এখন আপনারা মিটারে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার ওয়েল লেখা আছে। তো এখন যদি আমি 7 নম্বর পিনে যদি ধরি, 7 নম্বর পিনে ওয়েল বলছে, 7 নম্বর পিনে ওয়েল আসছে। তো এখন যদি এখানে ভ্যালু আসে তার মানে আমার বুঝতে হবে এখানে শর্টিং ইস্যু আছে। কারণ যে জায়গাতে ওয়েল লেখছে এই জায়গাতে ভ্যালু আসছে, তো মানে শর্টিং ইস্যু আছে অবশ্যই। আর যেখানে বলছে আমাদের ভ্যালু আছে সেটাতে যদি ভ্যালু থাকে তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ডায়োড মোড। যখন এখানে দেখুন প্রত্যেকটা লাইনে কোন লাইনে কত থাকবে, ভ্যালু থাকবে সেখানে বইলা দিছে। এবং কি এখানে বইলা দিছে এটা, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের বিবেট লাইন। বিবেট বিবেট লাইনে এত ভ্যালু থাকার কথা 481। আমরা যদি বিবেট লাইন এবং কি এখানে বলছে এটা গ্রাউন্ড লাইন, যে কালোটা গ্রাউন্ড। আর এখানে বলছে এটা হচ্ছে ব্যাট আইডি, ব্যাট আইডি লাইন, দুইটা মিলে একটা লাইন, এবং কি এখানে দুইটা মিলে একটা লাইন, এটা লাগছে ব্যাট অন, একটা ব্যাট আইডি একটা ব্যাট অন। এখন ব্যাট আইডিতে কত থাকার কথা 950। হ্যাঁ, আর হচ্ছে ব্যাট অনে থাকার কথা 808। আর হচ্ছে বি ব্যাটে থাকার কথা 481। আমরা শুরুতে যদি বি ব্যাট চেক করি, বি ব্যাটে 481 থাকার কথা। তো এখানে কম বেশি হবে, আমাদের মিটারের দিকে লক্ষ্য করুন, এই যে আমাদের বি ব্যাটে 493, 81 থাকার কথা 93। হ্যাঁ, তো এখন আমাদের যদি আমরা যদি এখানে যদি যেটা হচ্ছে এই লাইনটা, দ্বিতীয় লাইনে আমাদের বি ব্যাট অন 808, সেখানে একটু বেশি হতে পারে, 1000 এরকম হতে পারে 808-এর জায়গায়, বা 900 হতে পারে। এখানে যদি আমরা এটাতে ক্লিক করি, আচ্ছা এখানে 0 কিলো ওহমস দেখাচ্ছে। 0 কিলো ওহমস কেন দেখাচ্ছে? কারণ হয়তোবা এই বোর্ডটা ডেড, আর যেখান থেকে লাইন আসছে, না এই যে আসছে দেখুন 1800 দেখাচ্ছে, কিন্তু ওইখানে 800 দেখানোর কথা, আর এখানে দেখাচ্ছে কত, এই যে 1899। হ্যাঁ, তো এটা কোনো সমস্যা নাই, এটা আপনার ব্যাট আইডি ব্যাট অন এই লাইনগুলোতে আপনার এরকম হতে পারে, এই লাইনগুলোতে একটু বেশি হতে পারে। এই যে দেখুন এখানে বলছে 808, সেটা কোন মিটার দিয়ে পাবেন? সেটা পাবেন আপনি দামি মিটার দিয়ে, যেগুলো আমি একটু আগে বলছিলাম ফোল্কের যে মিটারগুলো আছে দামি, ওইগুলা দিয়ে আপনারা সেম ভ্যালুটা পাবেন। তো এখানে দেখুন 2 নম্বরে 950 লেখছে, সেখানেও 1800 1700 1800 ভ্যালু থাকবে। কারণ এটি হচ্ছে ব্যাট আইডি ব্যাট আইডি 1, এই লাইনগুলোতে একটু কম বেশি হয়ে থাকে। এই যে দেখুন এখানে 1700 1800 এরকম দেখাচ্ছে, এই যে দেখুন 1700 1800। আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইন, এই যে গ্রাউন্ডের সাথে জড়িত। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের যে ডায়োড মোডের যে ইয়াটা, আপনি যদি দেখা গেছে আপনার পাওয়ার সুইচ কাজ করে না, এখন আপনি পাওয়ার সুইচে গেলেন, পাওয়ার সুইচে গিয়ে দেখলেন যে এটা হচ্ছে আমাদের পাওয়ার লেখা আছে, পাওয়ার কি 910 ভ্যালু থাকার কথা। এখন আপনার এখানে ভ্যালু কত আছে, আপনার পাওয়ার কিতে গেলেন, যাওয়ার পরে আপনি দেখতেন যে আপনার পাওয়ার কিতে কত ভ্যালু আছে। এই যে দেখুন এখানে পাওয়ার কিতে বর্তমানে ভ্যালু নেই। কারণ ভ্যালু নেই কেন পাওয়ার কিতে, এখন বর্তমানে এটাতে ভ্যালু নেই কেন এই ফোনটাতে? কারণ এটাতে পাওয়ার আইসি নেই, তাহলে ভ্যালু কোথা থেকে থাকবে? আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখুন পাওয়ার আইসি যেটা হচ্ছে আমাদের এই জায়গাতে পাওয়ার আইসি থাকে, এই যে পাওয়ার আইসিতে কিন্তু কোনো পাওয়ার আইসি নেই, তাহলে এটা ভ্যালু থাকবে কিভাবে? এটা নষ্ট বোর্ড, সেটা বুঝতে হবে। তাহলে আপনার এইভাবে আমরা ডায়োড মোড থেকে প্রত্যেকটা লাইন, এই যে এগুলো হচ্ছে ফিঙ্গারের লাইন, হ্যাঁ না সরি এটা হচ্ছে ব্যাক ক্যামেরা টু মেগা ডেপথ সেন্সরের, কোনটাতে কত ভ্যালু থাকবে। আপনার ফ্রন্ট ক্যামেরা আসতেছে না, আপনার ফ্রন্ট ক্যামেরাতে চলে যান সরাসরি, যে আপনার ফ্রন্ট ক্যামেরার যে পিনটা আছে, এই যে এটা এটা এই ফ্রন্ট ক্যামেরা লেখা আছে, এই যে ফ্রন্ট ক্যামেরা, এই ফ্রন্ট ক্যামেরাতে কোনগুলা গ্রাউন্ড লাইন, কোনগুলাতে ভ্যালু থাকার কথা, কোনগুলাতে ওয়েল থাকার কথা, কোনগুলাতে ভোল্টেজ থাকার কথা, এখানে সবগুলোই লেখা আছে। আপনি এগুলো এক এক করে চেক করুন, তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে দেখুন এখানে এই লাইনগুলোতে আপনার, এই যে এটা হচ্ছে সিএলকে লাইন, এটা হচ্ছে পিএমও মানে এটা হচ্ছে ভোল্টেজের লাইন, এটাতে 1.8 ভোল্ট বা 2.8 ভোল্ট থাকতে পারে। তো এই লাইনগুলো আপনারা যখন এক এক করে চেক করবেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবেন। তো
তো প্রিয় দর্শক, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। যদি আপনারা বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আবারও পুনরায় ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। আমি আছি আপনাদের জন্য। আর আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলেছি, যারা এসে বলে ভিডিও দেখে আপনার সার্ভিসিং শিখতে পারবে না, তাদের উদ্দেশ্যে আমি বেশ কথাগুলো বলছি। আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে, ভিডিওটা স্কিপ করা যাবে না, কমপ্লিট ভিডিও আপনাকে দেখতে হবে। কমপ্লিট ভিডিও না দেখলে আপনি কাজ শিখতে পারবেন না। আর এখন আমি আপনাকে বলি, আপনি নতুন অবস্থায় কোনো ট্রেনিং সেন্টারে না গিয়ে আপনি যেটা করতে পারেন, ট্রেনিং সেন্টারে আপনি 20,000 টাকা ট্রেনিং সেন্টারে দিলেন বা 30,000 টাকা ট্রেনিং সেন্টারে দিলেন, আপনার হাত খরচ গিয়ে দেখা গেছে 3 মাসে আপনার 50,000 টাকা 60,000 টাকা খরচ হয়ে গেল। আপনি 50-60,000 টাকা দিয়ে আপনি একটা মাইক্রোস্কোপ নেন, একটা সোল্ডারিং আয়রন নেন, ভালো একটা হট এয়ার গান নেন, কিছু ভালো টুইজার নেন, এরকম ভালো কিছু টুইজার নেন, এবং কি ভালো একটা মিটার নেন, নিয়ে আপনি নিজে আমাদের ভিডিও দেখে ট্রাই করেন। করার পর পাশাপাশি একটা দোকানের মধ্যে সময় দেন, আপনার গ্রামের একটা দোকানের সময় দেন, ওইখান থেকে মোবাইল খোলা লাগানো কোন জিনিসের নাম কি, এটা তো আমি ইউটিউবে বলছি। তারপর ওইখান থেকে দেখলেন ভালো একজন টেকনিশিয়ানের কাছ থেকে, লাগলে ওই টেকনিশিয়ানের 5,000-10,000 টাকা দেন, দিয়ে ওইখানে আপনি যান। যেখানে ওই টেকনিশিয়ান মোটামুটি কাজ জানে, ওই টেকনিশিয়ানের কাছে দিবেন। যাকে কাজ জানে না, শুধু খালি ডিসপ্লে চেঞ্জ করে, স্পিকার চেঞ্জ করে, চার্জিং পোর্ট চেঞ্জ করে, তাদের কাছে গিয়ে আপনার লাভ নেই। যারা মোটামুটি টুকটাক কাজ করে, তাদের কাছে গিয়ে আপনি 10,000 টাকা দিয়ে 3 মাস সময় দেন, মোটামুটি অনেক কিছু শিখতে পারবেন। আর আপনার যেহেতু ঘরের মধ্যে এগুলো থাকবে, আপনি ভিডিও দেখে ট্রাই করলে আপনি আরো এগিয়ে যাবেন। টোটালি কাজটা হচ্ছে আপনার চর্চার উপর। এবং কি আমরা যে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করছি, এই বিষয়গুলো কিন্তু কেউ শেয়ার করে না এইভাবে খোলামেলা। আপনি দেখান যে ভাই অমুক একটা ইউটিউব চ্যানেলে খোলামেলা এভাবে বিস্তারিত আলোচনা করে প্র্যাকটিক্যালি, আমার মনে হয় না, আমি দেখি নাই এখন পর্যন্ত। আমি আপনাদেরকে এত কষ্ট করে, পাখা বন্ধ করে, এত কষ্ট করে কেন শিখাচ্ছি জানেন? কারণ হচ্ছে কোনোদিন আপনারা বলবেন যে ভাই, আপনার কারণে আমি একটা কাজ শিখতে পারছি, আপনার কারণে আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি। এই যে আলহামদুলিল্লাহ, এখনো আপনারা ভিডিওর মধ্যে অনেকেই আমাকে লিখেন, কমেন্টস করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, যেগুলো আমার পড়তে মনে চায়। কিন্তু আপনারা অনেকে যেটা করেন, আমার কমেন্টস করেন ভিডিওর নিচে, ভাই আপনি লেকচার দিয়ে 5 মিনিট 10 মিনিট নষ্ট করে ফেলছেন, আপনি প্র্যাকটিক্যালি কাজ দেখান। যে কারণে আগে আমরা শুরুতে আপনাদের কাছে কাজ দেখাইলাম, আর এখন আমি আপনাদের মাঝে একটু আলোচনা করছি। কমেন্টসগুলো পড়তে পারি না, তার জন্য খুব কষ্ট লাগে, আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না। তবে আপনারা যদি সকলেই চান, তাহলে এই ভিডিওর নিচে কমেন্টস করুন যে ভাই হ্যাঁ, আপনি প্রত্যেকটা কাজের আগে আমাদের কমেন্টসগুলো আপনি পড়বেন। তাহলে ইনশাল্লাহ যেই যেটা বলুক না কেন, আপনাদের প্রত্যেকটা কাজের আগে আমি আপনাদের কমেন্টসগুলো শর্টকাটে পড়বো, পড়ার পর তারপরে আমরা কাজে আসবো ইনশাল্লাহ। তো দর্শক, আজ আর আমরা দেরি করতে যাচ্ছি না, এমনি ভিডিওটা প্রায় 50 থেকে 55 মিনিট হয়ে যাচ্ছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।